তো এইভাবে এই নতুন নতুন রেসিপি দেখানোর জন্য সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আজকে পেটাই পরোটা করে দোকানের মতো ঘুগনির সঙ্গে পরিবেশন করে নেব। তো আপনারা চাইলে আলুর তরকারির সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। আমরা কেন এইভাবে দোকানের জন্য অপেক্ষা করব? আমরা যদি দোকানের মতো বাড়িতে বানিয়ে খেতে পারি, তো আমরা বাড়িতে বানিয়ে পেটাই পরোটা করে খেতে পারি। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম দোকানের মতো পেটাই পরোটা রেসিপি। কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই পেটাই পরোটা। আমি পেটাই পরোটা বানানোর জন্য আমি একটা কাঁচের বাটি নিয়েছি। এই কাঁচের বাটির 3 বাটি আমি কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি ময়দা নিলাম আমি 2 বাটি ময়দা, নিলাম আমি 3 বাটি ময়দা। যে কোনো একটা বাটিতে অ্যাকুরেট মাপ নিয়ে নিতে হবে। এই 3 বাটি ময়দা মানে অর্থাৎ আমি 800 গ্রাম ময়দা নিলাম। তো ময়দাতে পেটাই পরোটাটা ভালো হয়, একদম দোকানের মতো, তাই শুধু ময়দাই নিলাম। এবার একটা ময়ান আমি দিয়ে দিচ্ছি আমি এই চামচটার 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি এই চামচটার 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম আমি বেকিং সোডা, সামান্য বেকিং সোডা আমি দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু পরোটাটা একদম দোকানের মতো নরম তুলতুলে হবে, এবং ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম নরম থাকবে, শক্ত হবে না। তো আমি লবণ আর বেকিং সোডা আর 1 চামচ চিনি দিয়ে কিন্তু ছোট চামচে দিয়ে আমি ভালো করে ময়দাটা মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আমি উষ্ণ গরম জল দিলাম, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি। ঠিক নরম তুলতুলে একটু নরম রাখতে হবে, চটচটে একটু নরম রাখতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে নরম থাকে, শক্ত যেন না হয়। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। উষ্ণ জল দিয়ে মাখালে কিন্তু ময়দাটা নরম তুলতুলে পরোটাটা হবে। আরও জলের প্রয়োজন, তাই আমি জল দিচ্ছি আবারও জল দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু নরম একদম চটচটে রেখেছি। দেখুন পুরো চ্যাটচেটে নরম আমি রেখেছি। এইভাবে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে। আমি মাখিয়ে নিয়েছি, এখন হাতে জড়ে যাচ্ছে, একদম আমি নরম করে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এইভাবে চ্যাটচেটে করে আমি কিন্তু নরম করে, একদম তুলতুলে নরম করে হাতে জড়ে যাচ্ছে, সেইভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম। অন্তত 20 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। তো দেখুন আমি একদম নরম করে রেখেছিলাম, একদম চ্যাটচেটে করে। তো দেখুন একটু দেখুন 30 মিনিট চাপা দেওয়ার ফলে অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। দেখুন একটু কিন্তু শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ল্যাবে তুলে নিচ্ছি। আমি স্ল্যাবটা পরিষ্কার করে রেখেছিলাম, স্ল্যাবে আমি তুলে নিলাম। এরপর আমি 2 হাত দিয়ে একে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 2 হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দোকানের মতো একদম পারফেক্ট পেটাই পরোটা করতে গেলে একটু সময় ধরে কিন্তু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি।
এবার যে একটু জোরে যাচ্ছে, চ্যাট করছি, এবার কিন্তু এইভাবে একটু সাদা তেল হাতে নিয়ে নিতে হবে। আমি সাদা তেল একটু হাতে নিয়ে নিলাম, দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে, ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন প্রায় আবারও আমি 3-4 মিনিট এইভাবে তেলটা দিয়ে রিফাইন অয়েল দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখুন কতটা কিন্তু এঁটে গিয়েছে, একদম কিন্তু এঁটে গিয়েছে। এইভাবে 3 থেকে 4 মিনিট আবারও তেল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেছে মাখানো, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা লম্বাটে ডো করে নিচ্ছি। ডো করা হয়ে গেছে, এবার আমি লেচিগুলো কেটে নেব। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। একটু বড় বড় করে কিন্তু আমি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কেটে আমি গোল করে বলের মতো করে নিচ্ছি, দিয়ে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। আমি 800 গ্রাম ময়দাতে 8টা লেচি করেছি, 8টা লেচি হয়েছে। এবার আমি এইভাবে একটু গোল গোল করে নিলাম, প্রত্যেকটা লেচি একটু গোল গোল করে নিলাম। একটু গোল গোল করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলো বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা লেচি নিলাম, আগে একটু তেল নিলাম, দিয়ে স্ল্যাপে আমি বুলিয়ে নিলাম, বেলনিতে একটু তেল নিলাম, দিয়ে আমি একটা লেচি আমি নিলাম, দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বেলে নিতে হবে। তো ফার্স্ট স্টেপে যে সমান করে বেলতে হবে এমন কোনো কথা নেই, এবড়ো কেবড়ো বেললেও কিন্তু হবে, কারণ আবার সেকেন্ড স্টেপ বেলে নিতে হবে। এইভাবে কিন্তু পরোটাটা বেলে নিয়েছি, হয়ে গেছে পরোটাটা। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল, দিয়ে পুরো পরোটাটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। রিফাইন অয়েলটা দিয়ে আমি পুরো পরোটাটা আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে সামান্য করে দিতে হবে, দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা গুঁড়ো। ময়দা গুঁড়ো ছড়িয়ে এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিলাম, পুরোটাই লাগিয়ে নিলাম, পুরো পরোটাতে লাগিয়ে নিতে হবে। একটা ছুরি নিলাম, দিয়ে একটু কাট করে নিলাম। এবার আমি একটা রোল বানিয়ে নিচ্ছি। এইভাবে পাক দিয়ে দিয়ে একটা রোল কিন্তু বানিয়ে নিতে হবে। আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে রোলটা বানিয়ে নিয়েছি। এবার আমি একে ঘুরালাম, দিয়ে হাত দিয়ে একে এইরকম চাপ দিলাম। চাপ দিয়ে আবারও আমি রোলটাকে চাপ দিয়ে আবারও নেচি করে নিলাম, দিয়ে আবারও আমি একে রেখে দিলাম নিচে। আবার একটা আমি নেচে নিলাম। এইভাবে সবগুলো কিন্তু করে নেব। আর একটা বেলে আমি দেখাচ্ছি, কিন্তু সেকেন্ড স্টেপে এটা যে রাখলাম, যখন পরোটা ভাজবো এটা আমি বেলে নেব। ওটা আমি তেল দিয়ে বেলেছি। এবার আমি ময়দা গুঁড়ো দিয়ে, আপনারা এইভাবে ময়দা গুঁড়ো দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। আমি এবারে ময়দা গুঁড়ো দিয়ে বেলে দেখাচ্ছি। এইভাবে কিন্তু বেলে নিতে হবে, সামান্য ময়দা গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে। বেলে নিচ্ছি। খুব যে সমান করে বেলতে হবে এমন কথা নেই, এটা কিন্তু ফার্স্ট স্টেপ, তাই সমান করে বেলার কোনো প্রয়োজন নেই। যেমনভাবে পারা যায় ঠিক তেমনভাবে কিন্তু বেলে নিতে হবে। বেলে নিয়েছি, একটু ছিঁড়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, বেলা হয়ে গেছে। এবার আমি একটু সেমভাবে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো ময়দাটাতে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু ময়দা গুঁড়ো, ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমি একটু মিলিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি কাট করলাম, কাট করে আমি সেমভাবে একটা রোল বানিয়ে নিচ্ছি।
এইভাবে মুড়ে মুড়ে কিন্তু সেমভাবে একটা রোল বানিয়ে নিতে হবে। আমি সেমভাবে একটা রোল বানিয়ে নিচ্ছি। দেখুন রোলটা আমার হয়ে গেছে। এবার আমি ধরলাম হাতে, দিয়ে একসঙ্গে আমি কিন্তু চেপে দিলাম। দেখুন আবারও আমি নেচি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা নেচি কিন্তু করে নিচ্ছি। দিয়ে একটা রুমাল নিলাম, রুমাল দিয়ে ভেজা রুমাল দিয়ে আমি কিন্তু ঢাকিয়ে রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটা নেচি কিন্তু ফার্স্ট স্টেপে আমি রোল করে নিয়ে চেপে দেব। রোল করে আমি 8টা নেচি রোল করে কিন্তু এইভাবে আবারও আমি ঢেকে রেখেছি। একটা নেচি নিয়ে আবারও আমি কিন্তু ঢেকে দিলাম রুমালটা। এবার আমি এই নেচিটা নিলাম, এবার আমি বেলে নিচ্ছি। দ্বিতীয় স্টেপে ফার্স্ট স্টেপে যে রোলটা করে আমি নেচিটা করে আবার রেখেছিলাম, সবগুলো আমি কিন্তু এইভাবে রোল করে রেখেছিলাম। দিয়ে আবারও আমি নিয়ে আবারও বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এভাবে বেলে নিতে হবে। দেখতে হবে যে ধারগুলো যেন না মোটা মোটা করে থাকে, ঠিক একইভাবে যেন বেলা হয়ে যায়। দেখুন এই ধারগুলো একটু মোটা মোটা আছে, এই ধারগুলো কিন্তু সমানভাবে বেলে নিতে হবে। পাতলা একটু যতটা সম্ভব করে নিতে হবে, খুব একদম পাতলা করার দরকার নেই, মোটামুটি যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। দেখে নিতে হবে ধারগুলো যেন না মোটা মোটা থাকে, একইভাবে যেন বেলা হয়। দেখুন আমার বেলা হয়ে গেছে। ধারগুলো দেখুন কোথাও কিন্তু একটু মোটা নেই, আমার বেলা হয়ে গেছে। এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি সেই পরোটাটা বেলে রেখেছিলাম, সেটা আমি 2 হাত দিয়ে তুলে নিচ্ছি। দিয়ে গরম তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু মাঝারি ফ্লেমে ভেজে নিতে হবে, না লো ফ্লেমে ভাজা হবে না হাই ফ্লেমে ভাজা হবে। দেখুন এক পিঠ হয়ে গেলে কিন্তু আমি অপর পিঠটা উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটা আমি সেঁকে নিচ্ছি। এইভাবে 2 পিঠ আমি কিন্তু সেঁকে নিচ্ছি। প্রথমে পরোটাগুলো 2 পিঠ উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। 2 পিঠ দেখুন সেঁকা হয়ে গেছে। আমি অপর পিঠটা ভরে দেখাচ্ছি, সেঁকা আমার হয়ে গেছে। এইভাবে সেঁকে নিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি কিন্তু মাঝারি ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। আমি রিফাইন অয়েল উপরে দিয়ে দিলাম, আমি 2 চামচ দিয়ে দিলাম। অল্প তেলে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। দিয়ে একটু খুন্তি দিয়ে ভরে নিলাম। এবার আমি উল্টে দিলাম। দেখুন পরোটাটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, দেখুন ফুলে যাচ্ছে। এইভাবে কিন্তু সাদাটা বজায় থাকবে, এর সাদা কালারটা বজায় থাকবে। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে পরোটাটা নামিয়ে নিতে হবে। দেখুন ওপরটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার। এবার আমি নামিয়ে নেব। আর কিন্তু পুরো সাদা, দেখুন সাদা বজায় আছে। সাদা বজায় রেখে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। তো আমার পরোটাটা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি দেখুন এই স্ল্যাবে কিন্তু আমি নামিয়ে নিলাম। এবার কিন্তু পরোটাটা এইভাবে স্ল্যাবে রেখে দিলাম। এবার আমি পরোটাটাকে এইভাবে গুটাবো। দিয়ে এইভাবে যত সম্ভব ঘুংড়া আমি মারবো। মনের খুশিতে ঘুংড়া মেরে নিতে হবে, তাহলে দেখুন পরোটাটা ছিঁড়ে ছিঁড়ে যাবে এবং পরোটাটা খেতে সুন্দর লাগবে। গরম অবস্থায় কিন্তু এইভাবে এইভাবে কিন্তু ঘুংড়া মেরে নিতে হবে। যত মনে দুঃখ থাকবে সব কিন্তু এই পরোটার উপর ছেড়ে দিতে হবে। দেখুন মনের খুশিতে পরোটাগুলো পিটিয়ে দিতে হবে। আমি দেখুন মনের খুশিতে পরোটাটা পিটিয়ে দিয়েছি। দেখুন আমার পরোটা কত নরম তুলতুলে হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন পরোটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিন্তু রেখে দিচ্ছি। একটা পরোটা বানিয়ে এইভাবে আমি প্লেটে রেখে দিলাম। একটা বানিয়ে দেখালাম, আবার একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দোকানের মতো, একদম দেখুন দোকানের মতো নরম তুলতুলে পরোটা হয়ে গেছে। একটা বানিয়ে দেখালাম, আবার একটা দেখাচ্ছি।
দেখুন এইভাবে কিন্তু রুমাল দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম, আবার কিন্তু একটা নেচি আমি নিলাম যে রোল করে রেখেছিলাম, দিয়ে এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি, সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি। যতটা সম্ভব একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। সবসময় কিন্তু দেখতে হবে যে ধারে কিন্তু কোনো মোটা স্তর যেন না থাকে, একইভাবে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে বেলনিটা ঘুরিয়ে বেলে নিলেও কিন্তু হবে। ধারগুলো কিন্তু একইভাবে কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি পরোটাটা। নিয়ে যে উঠালাম পরোটাটা, দেখুন কি সুন্দর সুন্দর পাতলা হয়েছে পরোটাটা। এবার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি সেহেতু পরোটাটা সাইজ একটু ছোট হবে, দোকানের মতো বড় হবে না, কিন্তু তুলতুলে নরম হবে। দোকানের মতো একদম তুলতুলে নরম হবে, খেতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখলেও কিন্তু নরম তুলতুলে থাকবে। ঠান্ডা হয়ে গেল। এক পিঠ সেই সেমভাবে এক পিঠ সেঁকে নিয়েছি, প্রথমে সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, আরেক পিঠ কিন্তু আমি সেঁকে নিচ্ছি। এইভাবে কিন্তু মাঝারি ফ্লেমে সেঁকে নিতে হবে। তো সেঁকা হয়ে গেছে আমার দু পিঠ। এবারে আমি দিয়ে দিলাম ওপরে রিফাইন অয়েল 2 চামচ ছড়িয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু গুলিয়ে নিলাম। এবারে আমি সেমভাবে কিন্তু উল্টে দিচ্ছি, পরোটাটা উল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিচ্ছি। তবু বাড়িতে দেখুন বানালে কি সুন্দর বড় হয়েছে। দেখুন পরোটাটা খেতে কিন্তু নরম তুলতুলে লাগবে। এইভাবে উল্টে পাল্টে একটু কিন্তু ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন একটু হয়ে যাবে এবং সাদাটা বজায় থাকবে। আমার দু পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পরোটাটা আমি তুলে সেমভাবে স্ল্যাপে রেখে দিলাম। এবার এই গরম অবস্থাতেই কিন্তু আমি পরোটাটা পিটে নেব 2 হাত দিয়ে। দেখুন আমি সেমভাবে কিন্তু পরোটাটা গরম আছে, এই গরম অবস্থাতে পিটে নিতে হবে। যত মনের জোর আছে যত খুশি পেটাতে পারেন, সেটাই পরোটা যত খুশি পেটাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে এই পেটাই পরোটা। দেখুন চিহ্ন ছাড়া অবস্থা হয়ে গেছে, কি সুন্দর দেখুন, দেখতে দারুণ হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন কি নরম, দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, তুলতুলে নরম। তো আমার দুটো পেটাই পরোটা বানিয়ে আপনাদের দেখালাম। সেমভাবে এই 8টা নেচি করেছি, সেমভাবে বাকিগুলো করে নিচ্ছি। তো এতগুলো পেটাই পরোটা আমি করে আপনাদের দেখাচ্ছি। তো একটা প্লেটে আমি দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আমি একদম দোকানের মতো পারফেক্ট পেটাই পরোটা করে নিচ্ছি। এইভাবে একটা প্লেটে কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন একদম নরম তুলতুলে, একদম দেখুন একদম এক আঙুলেই ছেঁড়া হয়ে যাচ্ছে। দেখুন বেশিক্ষণ এইভাবে কিন্তু পেটাই পরোটা বানালে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে একদম। এতগুলো পেটাই পরোটা করে নিয়েছি। এইভাবে যদি এবার দোকানে পেটাই পরোটা ঘুগনির সঙ্গে বা আলুর তরকারির সঙ্গে খায়, তো আমি আজকে ঘুগনির সঙ্গে এই পেটাই পরোটা পরিবেশন করে নেব। তার জন্য আমি নিয়েছি দেখুন ঘুগনি, আমি ঘুগনি করে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে আমি দোকানের মতো একদম পারফেক্ট আমি পেটাই পরোটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু নরম তুলতুলে লাগবে। তাছাড়া এইভাবে পেটাই পরোটা বানিয়ে যদি আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে দেন, তাতেও কিন্তু ঠান্ডা হয়ে গেলে নরম তুলতুলে থাকবে। তো আমার এই পেটাই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে এই নতুন নতুন রেসিপি দেখানোর জন্য সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আজকে পেটাই পরোটা করে দোকানের মতো ঘুগনির সঙ্গে পরিবেশন করে নেব। তো আপনারা চাইলে আলুর তরকারির সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। আমরা কেন এইভাবে দোকানের জন্য অপেক্ষা করব? আমরা যদি দোকানের মতো বাড়িতে বানিয়ে খেতে পারি, তো আমরা বাড়িতে বানিয়ে পেটাই পরোটা করে খেতে পারি।